আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। তারেক রহমানের বাংলাদেশ বলা হচ্ছে, সেই বাংলাদেশের প্রথম ঈদ যাত্রা আপনাদের কেমন হচ্ছে? বুঝতেই পারছেন কেমন হচ্ছে। প্রথমেই আলাপটা শুরু করতে চাই গতকালের এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে। উত্তরের সান্তাহার জংশনে গতকাল নীল সাগর এক্সপ্রেস ট্রেন গতকাল দুপুরে দুটো নাগাদ লাইনচ্যুত হয়। 9টি বগি লাইনচ্যুত হয়। এই লাইনচ্যুত হওয়ার প্রেক্ষিতে নিহতের কথা শোনা যায়নি, কিন্তু কয়েকশো মানুষ আহত হয়েছেন। এই যে একটা ট্রেন দুর্ঘটনা হলো 2টার দিকে, প্রায় 7 ঘন্টা পরে ওখানে নিকটেই সান্তাহার থেকে নিকটেই ঈশ্বরদী জংশন, পার্বতীপুর জংশন দিনাজপুরের, 7 ঘন্টা পরে উদ্ধারকারী ট্রেন ওই লাইনটা ক্লিয়ার করতে এসছে। এবং গতকাল 7 ঘন্টা পরে 9টার দিকে, রাত 9টায় দুটোয় অ্যাক্সিডেন্ট হয়েছে। রাত 9টায় উদ্ধার করতে এসছে। কতটা দায়িত্বহীন হলে এটা হয়? সান্তাহার ঈশ্বরদী কিন্তু কাছাকাছি, পার্বতীপুর না হয় একটু দূরে, সেখান থেকে আসতে না হয় একটু সময় লাগলো, তাও 3 ঘন্টার বেশি লাগার কথা নয়, 3-4 ঘন্টার। ঈশ্বরদীটা কি করলো? সাথে সাথে এলো না কেন? এই যে ট্রেনটা আজকে আমরা যে মুহূর্তে ভিডিওটা শুট করছি বা ভিডিওটা নির্মাণ করছি, তখনও এই লাইনটা ক্লিয়ার হয়নি। মানে একবার আপনি চিন্তা করুন, দুপারের যাত্রীদের, ট্রেন যাত্রীদের ঈদ যাত্রাটা একদম ভ্যানিশ হয়ে গেছে। গতকাল যারা দুপারে আটকে পড়েছিলেন তাদের অবস্থা একবার চিন্তা করুন। সংশ্লিষ্ট ট্রেনগুলো থেকে নেমে তাদের বিকল্প সড়ক পথে তাদের গন্তব্যে যেতে হয়েছে। এত বড় ঘটনা, অথচ দেশে কি কোনো সরকার আছে? 1 মাসের সরকারের অবস্থা কি দেখছেন? আওয়ামী লীগ সরকার পতনের পর 1.5 বছরের একটা ইউনূস সরকার গেছে। হাড়ে হাড়ে টের পেয়েছেন আওয়ামী লীগ সরকার কতটা প্রয়োজনীয় ছিল বাংলাদেশের জন্য। শেখ হাসিনা কত বড় ক্রাইসিস ম্যানেজার ছিলেন। আজকে তারেক সরকার দেখছেন, তারেক সরকারের আমলে এই যে ক্রাইসিস, উত্তরবঙ্গের ঈদের ট্রেন যাত্রা একদম ভেস্তে গেছে। এই অ্যাক্সিডেন্টের কারণে ট্রেনের যাবতীয় শিডিউল বিকল হয়ে গেছে। সোজা কথা, একটা হযবরল অবস্থা। আজকে প্রায় 18 ঘন্টা হতে চলেছে যে ওই ট্রেনটা, ওই লাইনটা এখন পর্যন্ত সচল হয়নি। ক্রাইসিস, এটা একটা ক্রাইসিস। দুর্ঘটনা ঠিক আছে, দুর্ঘটনা হতে পারে, কিন্তু দুর্ঘটনা ম্যানেজমেন্টটা তো খুব বড় গুরুত্বপূর্ণ। কিন্তু ম্যানেজমেন্টের জায়গায় একদম জিরো। রাষ্ট্রনায়ক হওয়া এত সহজ নয়, কিন্তু যে কেউ এসে রাষ্ট্রনায়ক হয়ে যাবে তাহলে তো ভাই অন্যরকম ঘটনা হয়ে যেত পৃথিবীতে, আমাদের দেশে অন্যরকম ঘটনা হয়ে যেত। অর্থাৎ এই যে ঈদ যাত্রাটা চরম ভয়াবহ খারাপ হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। আরো 2-1টা খবর আপনাদের বলি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 20 কিলোমিটার দীর্ঘ যানজট। আমরা যখন ভিডিওটা নির্মাণ করছি তখনকার পত্রিকার শিরোনাম, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারীর টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। তবে অতিরিক্ত যানবাহনের চাপ এবং ভোরের বৃষ্টিতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী হাজার হাজার যাত্রী। এমন তো হওয়ার কথা নয়। শেখ হাসিনা উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, সব এলাকায় রাস্তাঘাট সড়ক ঝকঝকে করে রেখে গেছেন। যে শেখ হাসিনাকে আপনারা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, বাংলাদেশকে যিনি আগলে রেখেছিলেন, তাকে তাড়িয়ে দিয়ে কেমন আছেন বাংলাদেশের মানুষ? ইউনূস সরকারের আমলে তো ভালো ছিলেন না, তাই না? এখন তো তারেক সরকার, মাত্র 1 মাস হয়েছে, এখনো বুঝতে পারছেন না, এখনো হয়তো একটা মোহচ্ছন্ন আছেন। মোহ ভাঙতে সময় লাগবে না, আর 1-2 মাসের মধ্যে মোহ ভেঙে যাবে। যে বাংলাদেশে প্রতিনিয়ত ক্রাইসিস থাকে, আর সেই ক্রাইসিস ম্যানেজ করবার জন্য একজন ক্রাইসিস ম্যানেজার দরকার। সেই ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা। শেখ হাসিনার চেয়ে বড় ক্রাইসিস ম্যানেজার বাংলাদেশে আর কখনো অতীতে ছিল না, ভবিষ্যতে আসবে বলে মনে হয় না। পদে পড়ে টের পাবেন, হাড়ে হাড়ে টের পাবেন। 20 কিলোমিটার ঝকঝকে তকতকে রাস্তায় 20 কিলোমিটার
যানজট, অর্থাৎ ঈদ যাত্রা দুর্ভোগে পূর্ণ। আরেকটি খবর বলে শেষ করব। ঈদ যাত্রায় বাসে 148 কোটি অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। বেসরকারি এই সংস্থার দাবি, সরকারের নজরদারি ব্যর্থ হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে, কিন্তু তা অস্বীকার করে মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী বক্তব্য দিচ্ছে সরকার। ভাড়া নৈরাজ্য 20 বছরের রেকর্ড ভঙ্গ করতে চলেছে। আওয়ামী লীগের 16 বছর, বিএনপির আগের 1/6 যে আমলটা ছিল সেই রেকর্ডও ভঙ্গ করতে চলেছে ভাড়া নৈরাজ্য। এটা যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট। অথচ দেখুন, বিএনপি সরকার, তারেক সরকার একজন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ইত্যাদি বিভিন্ন মন্ত্রণালয়ের একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে। তিনি গতকালকেও দেখলাম সংবাদ মাধ্যমের সামনে এসে বলছেন যে নির্ধারিত যে ভাড়া আছে সেই ভাড়ার থেকে কম ভাড়া নিচ্ছে বাস কোম্পানিগুলো। কত বড় মিথ্যাচার! আপনি হাজার হাজার ইন্টারভিউ দেখবেন অনলাইনে যে ভাড়া 500 টাকা, 2000 টাকা ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে, ভাড়া 200 টাকা, ভাড়া দিতে হচ্ছে 800 টাকা। অথচ এই যে তারেক রহমানের একজন মন্ত্রী, কি যেন নাম এখনো মগজে সুস্পষ্টভাবে আসেনি, মুখস্থ হয়ে যায়নি, তিনি বলছেন, তিনি শোডাউন করছেন, যাত্রীদের খোঁজখবর নিচ্ছেন, ক্যামেরা নিয়ে বাসে যায় উঠছেন, ইত্যাদি দৃশ্য দেখা যায় এবং মিথ্যাচার করছেন। আপনি রাতারাতি 1 মাসের মধ্যে একটা স্বর্গীয় বাংলাদেশে চলে এসেছেন যে যা ভাড়া তার থেকে কম ভাড়া নিচ্ছে। বাংলাদেশের মানুষ বুঝতে পারবেন সামনের দিনগুলোতে, আরো বেশি বেশি করে বুঝতে পারবেন। কারণ দেশে এত সমস্যা, এই যে 1 মাসের মূল্যায়ন করা হচ্ছে তারেক সরকারের, মূলত যে সমস্যাগুলা অর্থনীতি, বেকারত্ব, কর্মসংস্থান, এইসব দিয়ে কিন্তু 1 মাসে আমরা কোনো ধরনের কোনো পদক্ষেপ দেখিনি। উল্টো খাল খনন, হ্যাঁ খাল খননটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের নদী নালা ভরাট হয়ে গেছে, সেগুলো উদ্ধার করাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ আপনার পেটের সংস্থান করা, আপনার খাবারের সংস্থান করা। আমরা কিন্তু গত 1 মাসে কিছুই দেখিনি বিধায় আগামী কয়েকদিনের মধ্যে, আগামী 2-1 মাসের মধ্যে ইউনূসের যে অবস্থা, ইউনূসের সময় প্রতি মুহূর্তে যেমন খেয়াল করেছেন, মনে করেছেন, স্মরণ করেছেন যে আমরা আগেই ভালো ছিলাম, আগামী 2-3 মাসের মধ্যে এটি টের পাবেন, এতে কোনো সন্দেহ নাই। মানে আমি মনে করছি যে ঈদ পরবর্তী সময় থেকে আপনারা বুঝতে পারবেন তারেক সরকার শপথ নেওয়ার সাথে সাথে পবিত্র রমজান মাস এসে গেছে। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মকর্মে ব্যস্ত থাকে, বৈশ্বিক বিষয় কি হচ্ছে না হচ্ছে এত খোঁজ রাখে না, ব্যস্ত আছে বা ব্যস্ত ছিল। এখন পর্যন্ত আমরা রোজার প্রায় শেষ দিকে চলে এসেছি, আগামীকাল বা পরশু ঈদ হবে, যার কারণে আমরা এখনো বুঝতে পারিনি। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো যে বাংলাদেশে কতটা দুর্ভোগে ভরপুর হয়ে গেছে, কতটা ক্রাইসিসের মধ্যে আমরা পড়ে গেছি। এবং এই ক্রাইসিসের যদি ম্যানেজার না থাকে, এই যে গতকালকের ট্রেন দুর্ঘটনা, এটা যদি আওয়ামী লীগ সরকার থাকতো বা শেখ হাসিনা থাকতো, পুরো একটা কন্ট্রোল রুম খুলে বসে থাকতো যে কি হচ্ছে, প্রতিনিয়ত আপডেট অবস্থা জানার জন্য প্রতিনিয়ত শেখ হাসিনা খোঁজ রাখতেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানকার ডিসি এসপির সঙ্গে কথা বলেছেন, এতটুকুই। কিন্তু এই যে রেলপথ মন্ত্রীর কোনো হ্যাটস্যাট নেই, আমরা দেখিনি। ক্রাইসিস আসবে প্রতিনিয়ত, আমরা ক্রাইসিসের মধ্যেই